ত্যাগ দ্বারা ভগবত প্রাপ্তি। ত্যাগং কর্ম ফলসঙ্গ নিত্যতৃপ্ত নিরাশ্রয় কর্মণভি প্রবৃত্তি অপি নৈব কিঞ্চিৎ করতি স ন হি দেহভৃতা শঙ্কং তক্তং কর্মান শেষত জন্তু কর্মফল ত্যাগী স ত্যাগী ভি ধিয়তে। গৃহাশ্রমে থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। গৃহাশ্রমে থেকেও মানুষ ত্যাগের দ্বারা পরমাত্মাকে লাভ করতে পারে। পরমাত্মাকে লাভ করতে গেলে ত্যাগই হলো মুখ্য সাধন। সুতরাং এখানে 7টি শ্রেণীতে ভাগ করে সংক্ষেপে ত্যাগের লক্ষণ জানানো হলো। নিষিদ্ধ কর্মগুলি সর্বতোভাবে পরিত্যাগ। চুরি, ব্যভিচার, মিথ্যা, কপট হলো কপট, ছল, জবরদস্তি, হিংসা, অভক্ষ ভোজন, প্রমাদ ইত্যাদি শাস্ত্র বিরুদ্ধ। নিজ কর্মগুলি কায় মনোবাক্যে কোনো প্রকারেই না করা কর্তব্য। এই 3টি হলো প্রথম শ্রেণীর ত্যাগ। কর্মত্যাগের ত্যাগ স্ত্রী, পুত্র, অর্থ ইত্যাদি প্রিয় বস্তু প্রাপ্তির উদ্দেশ্যে এবং রোগ সংকটাদি নিবৃত্তির উদ্দেশ্যে যজ্ঞ, দান, তপস্যা এবং উপাসনাদি সকাম সকর্মগুলি নিজ স্বার্থের জন্য না করা, এটি হলো দ্বিতীয় শ্রেণীর ত্যাগ। সর্বতোভাবে তৃষ্ণার পরিত্যাগ। মান, যশ, প্রতিষ্ঠা এবং স্ত্রী, পুত্র প্রভৃতি অর্থাৎ যে সমস্ত অনিত্য পদার্থ প্রারব্ধ অনুযায়ী প্রাপ্ত হয়েছে সেগুলি বৃদ্ধির আকাঙ্ক্ষা ভগবৎ প্রাপ্তিতে বাধা মনে করে পরিত্যাগ করা, এটি হলো তৃতীয় শ্রেণীর পরিত্যাগ। সাধ্য সিদ্ধির জন্য অপরের থেকে সেবা করানো পরিত্যাগ। নিজ সুখের জন্য কারোর থেকে ধনাদি পদার্থ বা সেবা করবার আকাঙ্ক্ষা করা এবং বিনা আকাঙ্ক্ষায় দান করা, বস্তু বা সেবা মেনে নেওয়া অথবা কোনোভাবে কারো থেকে নিজ সাধ্যসিদ্ধির ইচ্ছা মনে মনে পোষণ করা ইত্যাদি যে সকল স্বার্থের জন্য অন্যের থেকে সেবা গ্রহণ করার ভাব থাকে তা পরিত্যাগ করা, এগুলি হলো চতুর্থ শ্রেণীর ত্যাগ। সকল কর্তব্য কর্মে আলস্য ও ফলাকাঙ্ক্ষা